আজ বানিয়ে ফেললাম চিলি চিকেন। তো তোমরা এইভাবে ঘরোয়া স্টাইলে চিলি চিকেন বাড়িতেই বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নাও। বাজার থেকে চিকেনগুলো কিনে এনে প্রথমে ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম। তারপরে 10 ml ভিনিগার, পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এইগুলোকে একটা একটা করে পকোড়ার মতন ভেজে নিতে হবে। তো একটা একটা করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আদা, এটা রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজগুলোকে এরকমভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। লঙ্কা আছে। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। হালকাভাবে নাড়াচাড়া করবো, তারপরে পেঁয়াজের এই যে খোসাগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করবে, লেয়ার বাই লেয়ার। আর একটু নাড়াচাড়া করার পরেই দেখো সব ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার দিয়ে দেবো রসুন বাটাটা, মানে রসুন ঘষে রেখেছি যেটা, সেটা একটু গোটা করে থাকা এরকমভাবে চিলি চিকেন বানালে থেকে খুব ভালো লাগবে খেতে। তো এরকমভাবে নাড়াচাড়া করবো আস্তে আস্তে করতে করতে একটু আদাও দিয়ে দেবো। আদাটা দিয়ে দিলাম, আবার নাড়তে একটু করবো। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, কুচিয়ে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা যে আছে অর্ধেক দেবো আর অর্ধেক রেখে দেবো। এরকমভাবে একটু নাড়াচাড়া করবো। এর মধ্যে একটা বলে রাখি, লবণ দিলে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামগুলো পুরো গলে যাবে, কিন্তু আমার গলাতে চাইছে না, হালকা ফ্রাই করে নিতে চাইছি। এরকম নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে নাড়াচাড়া করতে করতে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে রসুন আর আদা যেটা দিয়েছি ওটার গন্ধ যতক্ষণ না যাবে এভাবে ভেজে যেতে হবে। মানে একটু রসুন আর আদাটা পোড়া পোড়া ভাব করতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। তো এবার দেখতে পাচ্ছি আদা রসুনগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার সয়া সস একটু দিয়ে দেবো, 1 চামচ মতন, অল্প। বাস, এবার নাড়াচাড়া করতে লাগলাম একটু। নাড়াচাড়া করতে করতে একটু ইয়েটা কমিয়ে দিই, পাওয়ারটা কমিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে থাকবো একটু। এবার দিয়ে দেবো টমেটোর সসটা, এই কিচেন কেচাপটা দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পর আবার নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। একটু নাড়াচাড়া করতে, যেহেতু আমরা ড্রাই চিলি চিকেন বানাবো না, আমরা গ্রেভি বানাবো, তার জন্য কী করতে হবে, একটা গ্লাসে একটু কর্নফ্লাওয়ার আর একটু জল এটাকে ডিরেক্টলি একটু গুলে নিতে হবে গ্রেভি করার জন্য। নাড়াচাড়া করতে একটু ফ্রাই করবো হালকাভাবে, দিয়ে এবার এটাকে দিয়ে দেবো। নাড়াচাড়া করবো আবার। এবার এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু এমনি লঙ্কা গুঁড়ো। একটু নাড়াচাড়া করবো, আর একটু জল দিতে হবে এর মধ্যে, যেহেতু আমাদের গ্রেভি দরকার, একটু তখন একটু জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এবার এই গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনের পিসগুলো একটু বড় বড় হয়েছে, ঠিক আছে। তো তোমরা চাইলে ছোটো ছোটো বানাতে পারো, আর এটা তো উইথ বোন আছে। এবার
একটু নাড়াচাড়া করে নেব, আর একটু ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো, একটু ফুটিয়ে নেবো ভালোভাবে। চলো এবার ঢাকা দিয়ে রেখে দেওয়া যাক একটু 10 মিনিটের মতো। এটা মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এবার খুলে নেব। দেখছি মোটামুটি গ্রেভিটা ভালোই হয়ে গেছে। এবার কুচিয়ে রাখার যে লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এবার এটা তোমরা খাওয়ার জন্য একটা রেডি হয়ে গেছে, খেতে পারো। এবার দেখো কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে তোমরা ঘরোয়া স্টাইলে চিলি চিকেন বাড়িতে বানিয়ে খেতে পারো, দেখো খুব ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং আরও পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও।